حسن یوسف دم عیسی ید بیضاداری حسن یوسف دم عیسی ید بیضاداری আছে খোবা হামাদারন্তু তনহাদারি حسن ইউসুফ দমে ঈসা কবি জানায়া দিল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হযরত ঈসা আলাইহিস সালামের রাস্তা ইয়াদে বাইরাদারি হযরত মূসা আলাইহিস সালামের সুবহাত যেমন সুন্দর ছিল এই তিনটা সৌন্দর্যকে যদি এক পাল্লায় রাখা হয় নবী মুহাম্মদের সৌন্দর্যকে যদি অন্য পাল্লায় রাখা হয় নবীর সৌন্দর্যের পাল্লায় সবচাইতে ভারী হবে সুবহানাল্লাহ বলবেন না নবীর সৌন্দর্যের পাল্লা ভারী হবে এবার আমরা জানতে হবে ইউসুফের আলাইহিস সালামের সৌন্দর্য কেমন ছিল মূসা আলাইহিস সালামের আত্মা কেমন ছিল হযরত ঈসা আলাইহিস সালামের সুবহাত কেমন ছিল জানার দরকার আছে না নাই আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করার পর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আরো অনেক ভাই ছিল তারা বলল বাবাজান ইউসুফকে আমাদের সাথে দেন আমরা ইউসুফকে নিয়ে খেলতে যাব খেলাধুলা করব হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে না 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 ইউসুফকে তোমাদের সাথে যেতে দিব না বলল কেন দিবেন না বলল তোমরা যদি তার দিকে খেয়াল না করো হয়তো সে হালাক হয়ে যেতে পারে সে মারা যেতে পারে অথবা হিংস্র প্রাণী তার উপর আক্রমণ করতে পারে যখন এইভাবে বলল তারা বলল বাবা আমরা তার প্রতি 100 আমরা তার দিকে খেয়াল রাখবো বাবা যখন ইউসুফকে তার ভাইদের সাথে দেয় ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কূপের মধ্যে ফেলে দেয় কূপের মধ্যে ফেলে দেওয়ার পর ওই জঙ্গলের পাশ দিয়ে অতিক্রম করছিল এক বাণিজ্যিক দল এক ব্যবসায়িক দল যখন জঙ্গলের পাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা পানির পিপাসা লাগলো কূপ থেকে পানি উঠাইবে যখন কূপের মধ্যে বালতি ফালাইলো মহান রবের কুদরতি কি কারিশমা আল্লাহ রাব্বুল আলামিন ওই বালতির মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে উঠাইয়া দিল যখন উপরে উঠাইয়া দিল দেখলো কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা এই বাচ্চাকে পাওয়ার পর বাণিজ্যিক দল অনেক খুশি হয়ে গেল ব্যবসায়িক দল খুশি হয়ে গেল যখন ইউসুফ আলাইহিস সালামকে পাইল এখন বাণিজ্যিক দলেরা তারা যুক্তি করলো কি করা যায় গোলামটাকে বাচ্চাটাকে কি করব সবাই মিলে বলে তাকে বিক্রি করে দাও ইউসুফ আলাইহিস সালামকে যখন বিক্রি করতে মিশরের বাজারে নিয়ে গেল বাজারে নিয়ে যাওয়ার পর সমস্ত মানুষগুলো যখন গোলাম কিনতে আসে যখন বাচ্চাগুলোকে ক্রয় করতে আসে দেখে যে ইউসুফের মতো সুন্দর কোনো বাচ্চা ওই বাজারে উঠে না বলে ইউসুফকে আমরা ক্রয় করব বলে ইউসুফকে ক্রয় করতে হলে সেই পরিমাণ টাকা পয়সা লাগবে কেমন টাকা পয়সা যে এক পাল্লার মধ্যে ইউসুফকে রাখা হবে অপর পাল্লার মধ্যে স্বর্ণ মুদ্রা রাখা হবে সুবহানাল্লাহ বলবেন না এক পাল্লায় হযরত ইউসুফ অপর পাল্লায় স্বর্ণ মুদ্রা যখন দাম শোনার পর সমস্ত মানুষগুলা পিছনে চলে যায় ওই দিক দিয়ে ওই দিনে বাচ্চা কিনতে গেল জুলাইখা যখন বাচ্চা ক্রয় করতে যায় বাচ্চা ক্রয় করতে যাওয়ার পর যখন ইউসুফকে দেখলো বললো এই বাচ্চাটা আমরা ক্রয় করব এই বাচ্চাটা আমি ক্রয় করব জিজ্ঞেস করলো দাম কত এক পাল্লা ইউসুফকে রাখবে অপর পাল্লায় স্বর্ণ মুদ্রা রাখবে বলে না এই বাচ্চা ক্রয় করব না জুলাইখা বলে এই বাচ্চা ক্রয় করাবে দিন আমি বাড়িতে ফিরে যাব না যখন বাচ্চাটাকে বাড়িতে ক্রয় করে নিয়ে গেল ক্রয় করে কিনে নিয়ে যাওয়ার পর ইউসুফ এমনি তো ইউসুফ আলাইহিস সালাম সুন্দর দিন ইউসুফ আলাইহিস সালাম বড় হইতে লাগলো যখন তিনি পাগলা যুবক হয়ে গেলেন স্মার্ট বয় হয়ে গেলেন হওয়ার পর ওই জুলাইখা ইউসুফকে একদিন প্রস্তাব দিল ইউসুফ আমি তোমার সাথে শারীরিক মিলন করতে চাই নাউজুবিল্লাহ বলবেন না যখন ইউসুফকে প্রস্তাব দেয় ইউসুফ আলাইহিস সালাম তখন বললো না আমি এই কাজ করব না বললো কেন করবা না বললো আমার আল্লাহ তাআলা দেখতেছে আমি করব না একদিন জুলাইখা তার একটা বাণী ছিল যাকে বলা হয় কাকিমা ওই কাকিমার মাধ্যমে যখন ইউসুফকে একটা গোপন কামরার মধ্যে নিয়ে যায় কোথায় নিয়ে যায় ভাই গোপন কামরায় 7টা কামরার ভিতরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর তার বাণীকে তার কাকিমাকে বলতেছে
তুমি প্রতিটি কামরার মধ্যে দরজার মধ্যে তালা লাগাইয়া দাও। তালা লাগাইয়া দিল। যখন সেই ইউসুফের সাথে খারাপ কাজে লিপ্ত হইতে যাইবে, তাদের যে ধর্মীয় কিতাব ছিল ওই কিতাবকে ঢাকিয়ে রাখলো। বলল, তুমি এই কাজ করতেছো কেন? বললো, আমি তোমার সাথে শারীরিক ভাবে খারাপ কাজে লিপ্ত হবো যদি আমার কিতাব থেকে কিতাবের অসম্মান হবে। বললো, তুমি তো তোমার কিতাবকে ডাকলা, কিন্তু আমাকে তো একজন দেখবে, তার নাম কে? ওই আল্লাহকে ডাকার মতো কোন জিনিস তো পৃথিবীর মাঝে নাই। বললো, আমি তোমার সাথে এই কাজে লিপ্ত হতে পারবো না। যখন জুলাইখা ইউসুফের সাথে জোরাজুরি করতে যাবে, ইউসুফ আলাইহিস সালাম বলে, আল্লাহ গো বাঁচাও বাঁচাও। যখন আল্লাহর কাছে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিল, ও ফেরেশতাদের দল, দ্রুত চলে যাও মিশরের বাদশার ঘরের মধ্যে, প্রতিটা তালা থেকে তালাগুলা ভেঙে দাও। যখন আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে ইউসুফ আল্লাহর নাম নিয়ে সামনে দৌড়াইতে লাগলো, 7টা দরজার তালা প্রতিটি তালা ঠাস ঠাস করে খুলে গেল। সুবহানাল্লাহ। এমন সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। এখন সকালবেলা জানাজানি হয়ে গেল। কি জানাজানি হইল? ফেরাউনের স্ত্রী ইউসুফের সাথে খারাপ কাজ করতে গেল, তার গোলামের সাথে। কার সাথে? গোলামের সাথে। এটা কেমন বিষয়? দেমাগটা কত নিচু, যে গোলামের সাথে খারাপ কাজ করতে যায়, অথচ সে হলো একজন বাদশার স্ত্রী। এটা কিভাবে সম্ভব? যখন এইভাবে বলা বলি করতে লাগলো, জুলাইখা বলল, ও আমার গ্রামের মহিলারা রে, তোমাদেরকে আমি দাওয়াত দিয়ে দিলাম, আগামীকালকে বিকেল বেলায় আমাদের বাসায় আসবা। যখন বিকেল বেলায় তাদের বাসায় গেল, বললো, আসিয়া ইউসুফকে দেখবে। ইউসুফকে এখন দেখবে। একটা চেয়ারের, প্রতিটি চেয়ারের মধ্যে মহিলাদেরকে কাতার ধরে লাইন ধরে বসানো হলো। প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা করে আপেল দেওয়া হলো, এবং প্রত্যেকের হাতের মধ্যে একটা করে ছুরি দেওয়া হলো। ছুরি দেওয়ার পর ইউসুফ যে কামরার মধ্যে রয়েছে, যখন এই কামরাটা খুলে দেয়, ইউসুফ আলাইহিস সালাম যখন মহিলাদের সামনে দিয়ে হেঁটে যায়, মহিলারা খাওয়ার জন্য আপেল কাটবে, যখন আপেলের মধ্যে ফসাইতেছে, কিন্তু যখন ইউসুফকে দেখে, ইউসুফের দিকে তাকাইয়া মগ্ন হয়ে গেল। এই দিক দিয়ে ছুরির মাধ্যমে আপেল কাটা যাইয়া, তাদের হাত কাটা যাইয়া, হাত থেকে রক্ত পড়তেছে, কোনো খবর নাই। এমন সুন্দর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। এবার আসি ঈসা আলাইহিস সালামের আত্মা কেমন ছিল? হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পিছনে কোনো নাপাক পানি নাই। আজকে আমি আর আপনি দুনিয়াতে আসার পর কত অহংকার করি, অথচ আমি পৃথিবীতে আসার পিছনে, আপনি পৃথিবীতে আসার পিছনে এক ফোঁটা নাপাক পানি। কেমন নাপাক পানি আমার মুসলমান ভাইরা জানো? যে পানি যদি কোনো মানুষের শরীর লাগে, বললো শরীরটা দৌত কর, দৌত করলে হয় না, বলে ইতমিনান হয় নাই, বলে যা গোসল করে আস, বলে কি বলে না? এমন নাপাক পানি থেকে আসার পর, আজকে দুনিয়াতে আসার পর আমার ভিতরে অহংকার ঢুকে গেল, আপনার ভিতরে অহংকার ঢুকে গেল। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর পিছনে কোনো নাপাক পানি ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠাইবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে তার মায়ের বুকের মধ্যে একটা ফুঁক দিয়া দিল। ওই ফুঁকের মাধ্যমে দুনিয়াতে আসলো। ঘটনা অনেক লম্বা, সেই দিকে গেলে আমাদের মূল উদ্দেশ্য বলা যাবে না। তখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। তার পৃথিবীতে আসার পিছনে কোনো নাপাক পানি নাই। কোনো নাপাক পানি আছে? কোনো নাপাক পানি নাই। ঈসা আলাইহিস সালামের আত্মা এমন পবিত্র। মুসা আলাইহিস সালামের সুবহান, তার সুবহান কেমন সুন্দর ছিল জানেন? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে এমন একটা মুজিজা দিয়ে দিল। যখন রাত্রি বেলা কখনো লাইটের প্রয়োজন হইতো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এমন পাওয়ার দিয়ে দিল, এমন মুজিজা দিয়ে দিল। বুকের ভিতর যখন হাতটাকে ঢুকাইয়া এইভাবে হাতকে বের করা হতো, সাথে সাথে হাতের মধ্যে সুন্দর লাইট জ্বলে উঠত। সুবহানাল্লাহ। এবার আমরা তিনটা বিষয়কে যোগ করি। হযরত মুসা আলাইহিস সালামের শুভ্র হাত, হযরত ঈসা আলাইহিস সালামের পবিত্র আত্মা, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, যার সৌন্দর্যের দিকে তাকাইয়া মিশরের মহিলারা হাত কেটে ফেলেছে। তাদের তিনজনের সৌন্দর্যকে যদি এক পাল্লায় রাখা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য এর চাইতে বেশি হবে।
এই জন্য কবি জানায় দিল হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি আছে কুবা হামাদারম তু তনহা দারি হযরত মুসা আলাইহিস সালামের সুবহান হযরত ঈসা আলাইহিস সালামের আত্মা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যেমন ছিল সকলের সৌন্দর্যকে যদি এক পাল্লায় রাখা হয় নবী মুহাম্মদের সৌন্দর্য এর চাইতে বেশি সুন্দর হবে।